সেই ফিকিরের নাম এটা হলো এলম ছাড়া তবলিগ নাই, তবলিগ ছাড়া এলম নাই। কারণ এলম ছাড়া কিসের তবলিগ করো? নামাজ ফরজ এটা জানা, এটা এলম, তখন না আপনি নামাজ ফরজ বলতে পারবেন। এই এলম ছাড়া তবলিগ নাই। আবার তবলিগ ছাড়া এলম কার কাছে দিবেন? এই জন্য আমাদের এলমও লাগবে, এলমের সাথে সাথে তবলিগও লাগবে। এবং সেই তবলিগ, যে তবলিগ আমি বলছি আল্লাহকে খুশি করার জন্য, কোন বান্দাকে খুশি করার জন্য না, কোন দলকে বাড়ি করার জন্য না, কারো আধিপত্য জমা করার জন্য না, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর দিনকে করে করে পৌঁছার জন্য, ইনসানের জিন্দগিতে আল্লাহর দিন আনার জন্য এই তবলিগ আমরা সর্বস্তরের মুসলমানদেরকে আলেম ওলামা সহকারে করতে হবে ইনশাআল্লাহ। সমস্ত ইবাদতগুলো আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য নবীর তরিকা অনুযায়ী হইতে হবে এবং ইখলাসের সাথে হইতে হবে। নবীর তরিকা বলতে যেমন দেখেন, একটা গরু, একটা ছাগল, একটা মুরগি, তার গলার মধ্যে 4টি রগ আছে, এরকম 2টি, তার পাশাপাশি 2টি। এই গরুটা, এই ছাগলটি, এই মুরগিটি খাওয়ার জন্য সেই মুরগি, সেই জানোয়ারকে বিসমিল্লাহি আল্লাহু আকবার করে জবে করবে। 4টি রগের মধ্যে যে কোনো 3টি রগ খাড়া দেওয়া লাগবে। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলছেন, এই সমস্ত পশুদেরকে তোমরা যদি খেতে চাও ফাযকুরুসমাল্লাহি আলাইহি, তার মধ্যে আমি আল্লাহর নাম দিয়ে এটাকে জবে করো। এবং জবে কোথায় করবে? নবী এটা দেখাই দিয়েছেন, গলার মাঝখানে এইভাবে 4টি রগের মধ্যে 3টি রগ খাড়া যাবে। এখন কোন ব্যক্তি বিসমিল্লাহি আল্লাহু আকবার একবার না 1000 বার পড়ছে, কিন্তু জবে করছে রানের গোড়ায়, তাহলে আল্লাহর হুকুম তো পাওয়া গেছে, নবীর তরিকা পাওয়া যায়নি। তাহলে এটা খাওয়া জায়েজ হবে? নবীর তরিকা অনুযায়ী কাটতে কাটতে 4টি রগ কাটছে, কিন্তু আল্লাহর হুকুম বিসমিল্লাহ আল্লাহু আকবার বলা নাই, তা খাওয়া যাবে? তাহলে আল্লাহর হুকুম পাওয়া যাওয়া লাগবে নবীর তরিকা অনুযায়ী। এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদে ইরশাদ করছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে যদি মহব্বত করতে চাও তাহলে আমি নবীর অনুসরণ করে চলো। তখন আমি নবীর অনুসরণ করে চললে আল্লাহর মহব্বত হয়ে যাবে, আল্লাহ তোমাকে মহব্বত করবে, তোমার গুনাহকে মাফ করিয়া দিবে। আল্লাহ বহুত রহম আর দয়াশীল। তাহলে নবীর অনুসরণ আমাদের প্রত্যেকটি কাজের মধ্যে দরকার হবে। নবী যেভাবে করছেন সেভাবে দেখেন। এই আবার সেটাকে অন্তরের মধ্যে ইখলাস থাকতে হবে যে আমি এটা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য করতেছি, মানুষকে দেখাবার জন্য না, কোন মখলুকের সন্তুষ্টির জন্য না। একজন সাহাবী জিহাদের মাঠের থেকে আসছে, উনি আহত অবস্থায় এইভাবে খুব কষ্টের মধ্যে আছে, অন্যরা ওনাকে খুব সান্ত্বনা দিতেছে, আপনি খুব মেহনত করছেন, এমন করছেন, আল্লাহ আপনাকে দ্বীনের জন্য ব্যবহার করছে, আপনি এমন পাবেন, এমন পাবেন। সে বলে, আমি তো এটা করছি দি আমার গোত্রের নাম থাকার জন্য, এবং আমি এটা করছি যে আমাদের মধ্যে ক্ষমতা থাকার জন্য। আমি তো ইসলামের জন্য, আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য, এটাই আমার নিয়ত ছিল না।
শেষ পর্যন্ত দেখা গেল উনি আহতর সেই কষ্ট সহ্য করতে না পারে উনি আত্মহত্যা করলেন। তো আল্লাহর নবী আগে ইশারা দিয়েছেন যে উনি সঠিক পথের মধ্যে নেই। তাহলে কাজ করছেন তো জেহাদ করিয়া নিজের জান দিয়ে দিছেন, হাত কাটি ফেলছেন, কিন্তু নিয়ত ছিল আল্লাহকে রাজি করার না, সেজন্য বিপদগামী হয়েছে। নবীর যুগে সাহাবায়ে কেরামের সাথে এক সাহাবী হিজরত করছেন, ঘর বাড়ি ছাড়ছেন, মক্কা ছাড়ছেন, মদিনায় যাইতেছেন। তখন মনে মনে ছিল একটা মেয়েকে বিবাহের প্রস্তাব দিছে, সেই বিবাহ করার জন্য যখন প্রস্তাব দিল, সেই মহিলা হিজরত করছে, সেই বলছে তুমি যদি হিজরত করে আসো তাহলে তোমার সাথে বিবাহ হতে পারে। প্রস্তাব এই জন্য উনি মনে মনে রাখলেন যে আমি যদি হিজরত করি তাহলে মেয়েটাও বিবাহ করতে পারবো, আবার কিছু ব্যবসা বাণিজ্য আমার হবে। তখন আল্লাহর নবীর কাছে যখন আল্লাহর নবী জানতে পারলেন এই কথা, তখন আল্লাহর নবী বলতেছেন ফামান কানাত হিজরতুহু ইলা দুনিয়া আও ইমরাতিন ইয়ানকিহুহা ফাহিজরতুহু ইলা মা হাজারা ইলাইহি। যে কোনো দুনিয়ার মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে হিজরত করবে অথবা ব্যবসা বাণিজ্য নিয়তে হিজরত করবে, সে যে নিয়তে করছে এটার জন্য হিজরত হবে, হিজরত ইলাল্লাহ ওয়া রাসূলিহি হবে না। এই জন্য কেউ যদি নামাজও পড়ে করার জন্য, মানুষ আমাকে নামাজি বলো, সবাই আমাকে পছন্দ করো, কিন্তু তখন সেই নামাজের মধ্যে সেই সওয়াব পাবে না। এই জন্য একটা হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহর কাছে তিনজন মানুষকে উপস্থিত করবে। একটা মানুষ হইল সেই ইলমওয়ালা, আহলে ইলম। সেই ইলমওয়ালাকে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, হে আলেম সাহেব, আপনাকে আমি এত ইলম দিলাম, এত কিছু করলাম, আপনি সেগুলো দিয়া কি করলেন? আয় আল্লাহ, পুরো জীবনটা আপনার দ্বীনের খেদমত করতে করতে, দ্বীনের প্রসার করতে করতে, দরস তদরিস দিতে দিতে, শিক্ষা দিতে দিতে, তাবলীগ করতে করতে আমার জীবনটা শেষ করে দিছি। আল্লাহ বলেন তোমার অন্তরের খবর আমার আছে, তুমি তো এগুলো করছো রে। তোমাকে মানুষ বড় আলেম, বড় মুবাল্লিগ, বড় কিছু বলার জন্য, তোমার নেতৃত্ব চলার জন্য যাও, দুনিয়াতে তোমার যেটা উদ্দেশ্য আছে এটা পেয়ে গেছো, আমার কাছে তোমার কিছু নাই। ফাসহিবা ফিন্নার, উপর করিয়া তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। এরপরে দ্বিতীয় ব্যক্তির থেকে জিজ্ঞেস করবে, তোমাকে এত সম্পদ দিয়েছি, তুমি কি করছো? ইয়া আল্লাহ, যত তোমার দ্বীনের খায়রের কাজ আছে সবগুলোর মধ্যে ব্যয় করছি। আরে তুমি তো ব্যয় করছো মানুষ তোমাকে দানশীল বলার জন্য, যা বলার আছে বলে ফেলছে, এখন তুমি আমার কাছে কিছু পাইবে না। ফাসহিবা ফিন্নার, তাকে উপর করিয়া জাহান্নামে নিক্ষেপ করবে। তৃতীয় ব্যক্তিকে জিজ্ঞেস করবে, তোমাকে এত শরীর দিয়েছিলাম, শক্তি দিয়েছিলাম, কি করছো? আয় আল্লাহ, তোমার রাস্তায় গিয়ে শহীদ হয়ে গেছি। তুমি শহীদ হয়েছো তোমাকে বীর বাহাদুর বলার জন্য, আমার দ্বীনের জন্য, আমাকে খুশি করার জন্য না। সুতরাং তুমি আমার কাছে কিছু পাবে না। ফাসহিবা ফিন্নার, তাকে উপর করিয়া জাহান্নামে নিক্ষেপ করা হবে। এজন্য ইখলাস আমাদের মধ্যে, আল্লাহকে দেখাবার জন্য, আল্লাহকে রাজি করার জন্য সব কাজ করতে হবে। কোন দুনিয়ার মানুষের উদ্দেশ্য, কাউকে কিছু করার উদ্দেশ্য,
কাউকে আধিপত্য জমাবের উদ্দেশ্যে, কোন দলকে বাড়ি করার উদ্দেশ্যে, কোন মানুষকে খুশি করার উদ্দেশ্যে, কোন পদ পদবীর উদ্দেশ্যে, এইভাবে যদি কেউ যদি এগুলো দিনের কাজ করে তখন সেটার প্রতিদান আল্লাহর থেকে পাওয়া যাবে না। এই জন্য ইখলাসের সহিত করতে হবে। এবং ইসলাম, এই ইসলাম আমার সব কিছু বিলীন হতে পারে, ইসলাম বিলীন হতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদে বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে দুনিয়াতে পাঠাইছেন দ্বীন এবং হককে নিয়া, এই ইসলামকে সব কিছুর উপর, সমস্ত ধর্মের উপর জয় করার জন্য। ইসলামের সামনে আর কোন ধর্ম আল্লাহর কাছে পছন্দনীয় না। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম ইসলাম। সাহাবায়ে কেরাম ইসলামের বিরুদ্ধে যাতে কেউ আঙ্গুল দেখাতে না পারে, ইসলামের সমালোচনা করতে না পারে, মুসলমানের বিরুদ্ধে কেউ যাতে সমালোচনা করতে না পারে, কে চেষ্টা করছেন? একটা ঘটনা শুনেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমিরুল মুমিনিন ছিলেন, দুইজন যুবক এক যুবককে ধরিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে আসছে। হে আমিরুল মুমিনিন, এই যুবকটি আমাদের বাপকে হত্যা করেছে, তাকে আপনি বিচার করেন, তাকে হত্যা করেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, হে যুবক, তুমি কি তাদের বাপকে হত্যা করেছো? বলে, আমিরুল মুমিনিন হত্যা করেছি। কেন? আমিরুল মুমিনিন, আমি একজন পথিক মুসাফির লোক, আমি এই জায়গার লোক না, আমি অনেক দূরের লোক। আমি এই সফরে যাইতেছি আমার উট নিয়ে। হঠাৎ করে দিন দুপুরে আমি একটু ক্লান্তি হয়ে গেছি, সেই জন্য একটু বিশ্রামের জন্য উটের থেকে নামলাম। লামিয়া আমি এখানে আরাম করতেছি। আরাম করার পর যখন উঠলাম, দেখতেছি আমার উটটি সেখানে নাই। আমি আশেপাশে তালাশ করলাম, বাগানে তালাশ করলাম, দেখতেছি একটা বাগানের মধ্যে আমার উটটি মরা পড়ে রয়েছে। তখন আমি দেখলাম এখানে একটা বুড়া সেখানে আছে। ওনার থেকে জিজ্ঞেস করলাম, হে বুড়া বাবা, আমার উটকে কে মারছে? বলে, আমি মারছি। কেন মারছেন আপনি? যেহেতু আমার গাছের চারা ভাঙছে, এই জন্য আমি এই উটকে মারলাম। যখন এই কথা বললেন তখন আমার একটু রাগ আসছে। আমি তখন এইকে একটা পাথর মারছি, সেই পাথরের কারণে সে মৃত্যুবরণ করছে। সেই মৃত্যুবরণ করছে। তো যখন মৃত্যুবরণ করছে, আসলে তাকে আমি মারার উদ্দেশ্য ছিল না। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, আমি তোমাকে এখন হত্যা করতে হবে, তার পরিবর্তে কিসাসান তোমাকে কতল করতে হবে। আসো তোমাকে কতল করব। তখন ওই যুবক বলেন, আমিরুল মুমিনিন, আমি একজন পথিক মানুষ, মুসাফির মানুষ, আমার বাড়ি অনেক দূরে, আমার সাথে মানুষের অনেক লেনদেন আছে। আপনি যদি আমাকে সুযোগ দেন, আমাকে একটা সপ্তাহ সময় দেন, আমি সব লেনদেন সারিয়া আগামী শুক্রবার জুমার আগে পৌঁছে যাব। জুমার পরে আমাকে আপনি যা হত্যা করার আছে, যা কিছু করার আছে করতে পারবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন বলেন, আরে তোমার পরিচয় নেই, তোমাকে চিনি না, তোমার স্থানে কেন না, তোমাকে কিভাবে ছাড়বো? কখনো ছাড়া সম্ভব না, যতক্ষণ তোমার দায়িত্ব কেউ না নেয়। সবাই উপস্থিত। এক সাহাবী, বুজুর্গ সাহাবী হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, আমিরুল মুমিনিন, সেই যুবকের দায়িত্ব আমি নিলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আবু যর, বুঝি সুঝি বলেন
যদি সেই যুবক না আসে তাহলে তার পরিবর্তে আপনাকে কতল করা হবে। কিন্তু আপনি দায়িত্ব নিতেছেন অপরিচয় লোকের, খুব বুঝি সুঝি বলেন। তিনি বলেন আমি বুঝি সুঝি নিলাম। এখন এক সপ্তাহ চলে গেল, এক সপ্তাহ পর জুমার দিন আসি গেছে। জুমার নামাজের পর এখন হত্যাকাণ্ডের সেই বিচার হবে। ওই যুবকটা আসে নাই। সমস্ত সাহাবায়ে কেরামের অন্তর ব্যতীত চোখে পানি টপ টপ করতেছে। হেরে এখন যুবকটি যদি না আসে, আমিরুল মুমিনিন হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার পরিবর্তে হত্যা করবে, ফাঁসির কাস্টে লটকাবে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইখানে উপস্থিত, সমস্ত জল্লাদ এখানে উপস্থিত, সমস্ত মুসলমান উপস্থিত। দেখে জুমা পর্যন্ত ওই যুবক আসে নাই। জুমার নামাজ শেষ হয়ে গেল। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে আসতেছেন, জল্লাদ উপস্থিত, সবাই উপস্থিত। হঠাৎ করে পিছন থেকে একজন যুবক আসিয়া বলেন, আমিরুল মুমিনিন একটু সময় দেন, একটু অপেক্ষা করেন না, একটু সময় দেন। আমি দেখতেছি অনেক দূর থেকে অনেক ধুলোবালু উঠতেছে, হয়তো ওই যুবক আসতেছে। সেই যুবক যদি হয় তাহলে একটু রেহাই পাবে, সুতরাং আপনি একটু সময় দেন, একটু অপেক্ষা করেন। কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখতেছে হঠাৎ করে ওই যুবকটি সওয়ার হইয়া মসজিদের সামনে আসিয়া সেখানে অবতরণ করলেন। দূরে আসিয়া আমিরুল মুমিনের সামনে, জল্লাদের সামনে আসি গেল। আমিরুল মুমিন, আমি এসে গেছি, আমার এখন যা করার আছে করতে পারবেন। সমস্ত সাহাবায়ে কেরাম বলেন, হেরে আল্লাহ তাআলা হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এখান থেকে রেহাই দিলেন, সবাই খুশি। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করতেছেন, হে আবু যর, একটু আপনি বলেন, একজন অপরিচিত লোক, যে এই এলাকার লোক না, অনেক দূরের লোক, আপনিও চিনেন না, আমরাও চিনি না, আসবে না আসবে জানি না, আপনি কি করে তার দায়িত্ব নিলেন, কেন দায়িত্ব নিলেন? তখন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তার দায়িত্ব নেওয়ার কারণ হইল যাতে কালকে কিয়ামত পর্যন্ত কোন ব্যক্তি ইসলামের বিরুদ্ধে ইতিহাস লিখতে না পারে, ইসলামের বিরুদ্ধে আঙ্গুল দেখাতে না পারে, যে একজন মুসলমান সবার সামনে তার দায়িত্বের জন্য চেয়েছে কিন্তু কেউ তার দায়িত্ব নেয় নাই, এই জন্য তাকে ফাঁসির কাস্টে লটকিত হয়েছে। এই ইতিহাস যাতে না থাকে সেজন্য আমি তার দায়িত্ব নিয়েছি। এরপরে হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেন, হে যুবক, তোমার পরিচয় নাই, তোমাকে আমরা চিনি না, তুমি অনেক দূরের লোক, তুমি তো না আসলেও পারতা, কেন তুমি আসলা? তখন বলা, আমিরুল মুমিনিন, আমি এই জন্য এসেছি, আরে যাতে ইতিহাসের মধ্যে কথা লেখা না থাকে, কোনো অমুসলিম মুসলমানের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে আঙ্গুল দেখাতে না পারে। আরে একজন মুসলমান আরেকজন মুসলমানের দায়িত্ব নিয়েছিল, কিন্তু সেই আসে নাই, যার কারণে ওই মুসলমানটা ফাঁসির কাস্টে লটকিত হয়েছে। এই ইতিহাস যাতে কেউ লিখতে না পারে সেজন্য আমি আসি গেছি। এরপরে ওই দুই যুবক বলেন, আমিরুল মুমিনিন, এরা যেমন নাকি ইসলামকে হেফাজত করার জন্য, মুসলমানের ইতিহাসকে হেফাজত করার জন্য তারা এইভাবে করলেন, আমরা দুইজনে বলতেছি, আরে এরকম যাতে ইতিহাসে থাকে, এরকম সত্যবাদী লোকদেরকে আমাদের বাপের হত্যার কারণে আমরা প্রতিশোধ নিই নাই, তাদেরকে মাফ করিয়া দিলাম। ইয়া রব দিলে মুসলিম কো জিন্দা তমন্না দে, जो कल्ब को गरमा दे, अरे रूह को तड़पा दे। আল্লাহ আমাদেরকে ওই সাহাবায়ে কেরামের সেই দিনদারিয়ত, সেই ইখলাস, সেই মানসিকতা আমাদেরকে আল্লাহ দান করুন। দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হযরত আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এই আসওয়াদ, যাও, তোমাকে অমুক দেশের গভর্নর বানাই দিলাম, কিন্তু তুমি চলে যাও। সন্ধ্যাবেলা দেখলো হযরত আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় নাই। জিজ্ঞেস করলেন, কেন গেলেন না? আমিরুল মুমিনিন, আমি কেমনে যাব? আমি আল্লাহর নবীর কাছে শুনেছি, যে ব্যক্তি কারোর উপর প্রধান হবে,
কারোর উপর দায়িত্বশীল হবে, কারোর উপর আমির হবে, কারোর উপর বিচারক হবে। তাকে কাল কিয়ামতের দিন পুলসরাতের উপর লটকানো হবে। যদি সবগুলো ঠিকভাবে করছে তাহলে তাকে ছাড় দেওয়া হবে, নাহলে তাকে সেখানে জাহান্নামে ছেড়ে দেওয়া হবে। আমি তো জাহান্নামের জ্বলার শক্তি রাখি না, সেই জন্য আমি কারোর উপর প্রধান হওয়ার জন্য, কারোর উপর বিচারক হওয়ার জন্য, কারোর উপর আমির হওয়ার জন্য, কোনো দেশের গভর্নর হওয়ার জন্য আমি তৈরি না। আমিরুল মুমিনিন এই কথা শোনার পর খুব কাঁপতেছে, আরে কাকে পাবো আমার দায়িত্বটা দিয়ে দেওয়ার জন্য। দেখতেছে একটু দূরে হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হে আবু যর, এই কি বলতেছে শুনো একটু, আসওয়াদ কি বলতেছে। শোনার পর বলেন, এই ওমর আমিরুল মুমিনিন, আপনি একটু শুনেন। সামাতা উজনায়া, আমার দুনো কান বধির হয়ে যাক আমি যদি আল্লাহর নবীর কাছে এই কথা শুনে না থাকি। আরে শুধু তাকে এখানে ছেড়ে দিবে না, সেই ছেড়ে দেওয়ার পর জাহান্নামের গভীরতার দিকে সেই 70 বৎসর যেতে থাকবে। ওয়াহিয়া মুজলিমাতুন, এই জাহান্নামটা অন্ধকার হবে। শুনো ওমর, আরো শুনো। আল্লাহর নবী আমাকে বলছেন, হে আবু যর, আমি যেমন নাকি আগুনে জ্বলার শক্তি রাখি না, তুমি আগুনে জ্বলার শক্তি রাখো না। সুতরাং তুমি কারোর উপর প্রধান হইও না, বিচারক হইও না, কারোর উপর আমির হইও না, জিম্মেদার হইও না। যদি তুমি ঠিকভাবে করতে না পারো, কালকে আমাদের মাঠে তোমার জাহান্নামে জ্বলতে হবে। তাহলে তুমি জাহান্নামে জ্বলার শক্তি রাখো না, যেরকম আমি জাহান্নামে জ্বলার শক্তি রাখি না, সেই জন্য তুমি কারোর উপর প্রধান হওয়ার চেষ্টা করিও না। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু এগুলো শুনিয়া, ওনার কথাগুলো শুনিয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে দায়িত্বটা কাউকে দিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। আর এই যুগের মধ্যে এরা আমাকে কেন মহল্লার সর্দার বানাইলে না কা, আমাকে কেন মুতওয়াল্লি বানাইলে না কা, আমাকে কেন মেম্বার বানাইলে না কা, আমাকে কেন চেয়ারম্যান বানাইলে না কেন, আমাকে কেন এমপি বানাইলে না কা, আমাকে কেন মন্ত্রী বানাইলে না কা, আমাকে কেন আমির বানাইলে না কা, আমাকে কেন দায়িত্বশীল বানাইলে না কা। আজকে এই সমস্ত এগুলো আমাদের কাজ করতেছে, এগুলো ইসলামের জন্য, দ্বীনের জন্য হতে পারে না, এগুলো নিজের নফসানিয়ত, এগুলোর মধ্যে আল্লাহ পাক কখনো রাজি থাকবে না। এই জন্য ভাই, ইখলাসের সহিত ইবাদত যতটুকু করতে পারে সহি নবীর তরিকা অনুযায়ী এবং ইখলাসের সহিত করার জন্য চেষ্টা করে, ইখলাসের সহিত করার জন্য চেষ্টা করে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, দিলকে তুমি খালেস নিয়তে করো, তুমি অল্প আমলে যথেষ্ট হবে। একেবারে রাত দিন তাহাজ্জুদ এবং নফল লম্বা লম্বা 500-1000 নফল পড়তে পারলাম না, ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব পড়লাম, কিন্তু অন্তরকে খাঁটি রাখলাম, ঈমানকে খাঁটি রাখলাম, ইখলাসকে খাঁটি রাখলাম, তাহলে সেটার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে বরকত দান করবে, আখিরাতের মধ্যে বরকত দান করবে। দুনিয়ার মধ্যে মুসিবত দূর করিয়ে দিবে। যেমন আসহাবে রকিমের ঘটনা, যে 3 জন ব্যক্তি রাস্তা দিয়ে যাইতেছে, হঠাৎ করে বৃষ্টি আসছে, পাহাড়ের এক গুহা দেখছে, সেই গুহার ভিতর ঢুকে গেছে। ঢুকার পর একটি পাথর আসিয়া সেই গুহার উপরে আসলো, তখন তারা বের হওয়ার মুখটা বন্ধ হয়ে গেল। কেউ জানে না, তখন তো মোবাইল ছিল না, টেলিফোন ছিল না, কেউ জানে না এখানে এই গুহার ভিতর কোনো মানুষ আছে। তখন এরা বলে, প্রত্যেকের জীবনের যে ইখলাসের সাথে যে ইবাদত করছো, কার যার যেটা মনে হয় আল্লাহর কাছে কবুল হয়েছে, সেই ইবাদত নিয়ে আল্লাহর কাছে একটু দোয়া করো। তখন একজনে বলেন, আয় আল্লাহ, আমি প্রত্যেক দিন ছাগল চড়াইয়া দুধ আনিয়া প্রথম আমার মাতা পিতাকে পান করাইতাম, আমার মাতা পিতা পান করার পর তখন বাকিগুলো আমি আমার ছেলে সন্তানকে পান করাইতাম। ইয়া আল্লাহ, একদিন দুধ আনতে আনতে আমার মাতা ঘুমিয়ে গেছে, তখন আমি আমার ছেলে সন্তানকে দুধ না খাওয়াইয়া আমার মায়ের মাথার উপর দাঁড়াই রয়েছি। ইয়া আল্লাহ, যদি এইটা আমি যখন আমার মাথা উঠিয়া দুধ খাইছে, এরপর অবশিষ্ট দুধ আমার ছেলেদেরকে ঘুম থেকে উঠাইয়া খাওয়াইছি, আল্লাহ এটা যদি তুমি যদি এটার থেকে রাজি হয়ে থাকো, এটার উসিলায় আমাদের এই মুসিবতকে দূর করিয়া দাও। তখন পাথরটা একটু সরে গেল। দ্বিতীয় জন বললেন, আল্লাহ, আমার কাছে একজন খামলা কাজ করেছিল,
সেই কামলা যে কাজ করেছে, আল্লাহ একদিন সে রাগ করিয়া আমার থেকে পয়সা বেতন না নিয়ে চলে গেছে। আমি তার বেতন দিয়া তখন কিছু ছাগল কিনছি, ছাগল কিনে লালন পালন করছি, করতে 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 অনেক ছাগল হয়ে গেছে। একদিন সেই ব্যক্তিটা আসলো, আমার প্রাপ্য টাকা দেন। তখন বলছে ওইখানে যত ছাগল আছে এগুলো নিয়ে যান। তখন বলে আপনি আমার সাথে ঠাট্টা করতেছেন, আমি তো অল্প টাকা পাবো, আপনি এত ছাগল দিতেছেন। আমি তোমার এই টাকা দিয়া ছাগল কিনিয়া তোমার জন্য এগুলো লালন পালন করছি, তুমি এগুলো সব নিয়ে যাও। তখন বলে আল্লাহ, এই ইখলাসের সাথে কাজটা করছিলাম তোমাকে রাজি করার জন্য, আল্লাহর বান্দার হক নষ্ট না হওয়ার জন্য। আল্লাহ তুমি যদি আমার এই কাজটি করতে থাকো, সেটার উচিত আমার পাথরটি সরাই দাও। তখন আর একটু সরে গেছে। তৃতীয় জন ব্যক্তি বলে আল্লাহ, আমার এক চাচতো বোন আমার থেকে টাকা পয়সা ধার নেওয়ার জন্য আসছে, আমি তার উপর আসক্ত ছিলাম, তাকে বললাম তোমাকে টাকা দিব যদি তুমি আমার সাথে খারাপ কাজ করো। কিন্তু আমি তখন সেই রাজি হয়ে গেছে বিপদের কারণে। যখন তার সামনে আমি আসি গেলাম, একবারে বসে গেলাম, তখন হঠাৎ করে সেই কাঁপি উঠলো। আমি বললাম কেন কাঁপি উঠলা? ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করতেছি, আমার আল্লাহকে ভয় করার কারণে আমি কাঁপতেছি। তখন বললাম আরে তুমি যদি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করতেছি, যাও তোমাকে ছেড়ে দিলাম, টাকা যা দরকার আছে তুমি নিয়ে যাও। আয় আল্লাহ, এই কাজটি যদি তোমাকে রাজি করার জন্য ইখলাসের সাথে করে থাকি, আমার কাজটি যদি তোমার যদি কবুল হয়ে থাকে, এটার উসিলে আমার মুসিবতটা দূর করে দাও। তখন পাথরটি দূর করে দিল। সম্পূর্ণ দূর যাওয়ার পর এরা বের হয়ে আসলেন। এই জন্য বন্দা যখন ইখলাসের সাথে কাজ করবে, আল্লাহকে রাজি করার জন্য কাজ করবে, আল্লাহকে খুশি করার জন্য কাজ করবে, কারো ব্যক্তি খুশি করার জন্য করবে না, কোনো দলবাড়ি করার জন্য করবে না, কোনো উদ্দেশ্য নিয়ে করবে না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে এটার বরকত দিবেন, আখিরাতের মধ্যে চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচায় জান্নাত দিয়ে দিবেন। এই জন্য ভাই ইখলাস আমাদের লাগবে আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। যে পাহাড় পরিমাণ বালু দেখিয়া ও আল্লাহ, যদি এগুলো যদি আটা হইতো আমি তোমার গরিব বান্দাদেরকে বন্টন করে দিতাম। আল্লাহর কাছে তো পছন্দনীয় হয়ে গেছে, তাকে আল্লাহ পাক এতগুলো আটা সৎকা করার সওয়াব দিয়ে দিছে। এই জন্য ভাই আমরা প্রত্যেকটি কাজ ইখলাসের সাথে করার চেষ্টা করি। আরে এমনকি কোনো ব্যক্তি যদি নাকি তার স্ত্রীর মুখে একটা গরাস লোকমা খাওয়াই দিছে, সৎকার নিয়ে তাকে সৎকার নিয়ত করলো, তার হক আদায় করার জন্য, তাকে যদ্দুর মহব্বত করার আল্লাহর হুকুম আছে, সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেটার মধ্যে আল্লাহ সৎকার সওয়াব দিয়ে দিবে। শুধু তাই নয়, নিজের ছেলে সন্তানের জরুরতের জন্য যে সমস্ত টাকা পয়সা খরচ করতেছে সেগুলোর মধ্যে আল্লাহ সওয়াব দিবে। এমনকি একটা মা বোন সেই ঘরের মধ্যে ভাত পাকাইতেছে, তরকারি কুটতেছে, তরকারি পাকাইতেছে, উদ্দেশ্য হলো কি আমার ঘরের এই সমস্ত মুসলমানরা খায়া এরা শক্তিশালী হয়ে আল্লাহর ইবাদত করবে, তখন এরা ইবাদত করিয়া যত সওয়াব পাবে সেই খানাগুলো পাকায় অত সওয়াব পেয়ে যাবে। শুধু তাই নয়, ঘরের ঝাড়ু দিতেছে, কাপড় ধুতু করতেছে, কেন আল্লাহ বলছেন পবিত্রতা অর্জন করার জন্য, আল্লাহর নবী বলছেন পবিত্রতা অর্জন করার জন্য। তখন প্রতিটি পোড়ার পানির পোড়ার পরিবর্তে আল্লাহ তাকে সওয়াব দিবে। আরে নিজের ছেলেকে লালন পালন করার আল্লাহর হুকুম আছে, সেই জন্য আমি দুধ পান করাইতেছি। আরে তখন দুধ পান করানোর, সেই দুধ পান করানোর জন্য প্রতি পোড়ার পরিবর্তে আল্লাহ তাকে অনেক সওয়াব দান করবে। অনেক সওয়াব মানে কতটুকু সওয়াব? ও মা বোনরা পর্দার আড়াল থেকে শুনেন, এক সাহাবী নিজের বৃদ্ধ অন্ধ মাকে কাঁধের উপর নিয়া বাইতুল্লাহ শরীফ তওয়াফ করলেন। করার পর আল্লাহর নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বৃদ্ধ মাকে কাঁধের উপর নিয়ে বাইতুল্লাহ শরীফ তওয়াফ করছি, আমি উনার দুধের হক আদায় করলাম কিনা? আরে আল্লাহর নবী বলেন ওয়ালাল মাজ্জাতু ওয়ালাল মাজ্জাতান, এক ডুক বা দুই ডুক, এক চুষ বা দুই চুষ যে পানি দুধ কামন করছো সেটার হক তুমি আদায় করলে না। মানুষ যে বলে তোমাকে আমার রক্ত দিয়ে পালছি,
এটা একমাত্র মা বলতে পারে। আল্লাহ কোরআনে বলেন, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরাতান নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারাসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগান লিশারিবিন। হে আমার বান্দাবান্দীরা, একটু তুমি লক্ষ্য করো, একটা চতুষ্পদ জানোয়ারের দিকে, সেই সবুজ রঙের ঘাস খাইছে, তার থেকে কালো গোবর হয়েছে, লাল রক্ত হয়েছে, নোটার মাঝখানে পিওর স্বাদওয়ালা সাদা দুধ আমি আল্লাহ তৈরি করে দিয়েছি। তাহলে এটা সাদা দুধ না হইলে এটা তো রক্ত হইতো। আমার মায়ের বুক থেকে যে আল্লাহ যে সাদা পিওর স্বাদওয়ালা দুধ দিছে, এটা তো আমার মায়ের গায়ের রক্ত হইতো। তাহলে আমি এটা পান করলাম। তাহলে এই কথা বুঝে গেল, একমাত্র মা বলতে পারবে আমার রক্ত দিয়া তোমাকে লালন পালন করছি। এই জন্য প্রত্যেকটি জিনিসের যে নিয়তকে সহি করা, নিয়তকে সহি করা। আপনি ঘরের দরজা রাখছেন দক্ষিণ দিকে, দক্ষিণের বাতাস আসবে, কিন্তু মসজিদটা দক্ষিণ দিকে আছে, মাগের আওয়াজটা আজানটা আমি শুনবো, সেই জন্য দক্ষিণ দিকে জানালা রাখলাম। তাহলে আপনার জানালা রাখার মধ্যে আল্লাহ সওয়াব দান করবে। এই জন্য ভাই, এই যে খাওয়া দাওয়া খেয়ে খাঁটা হাড় ইত্যাদি পানির মধ্যে ফেলাইলাম না। আল্লাহর মখলুক কুকুর, আল্লাহর মখলুক বিড়াল, আল্লাহর মখলুক একটা কিনা পিপিলিকা, সেগুলো খাবে। এই জন্য আমি এটা সুন্দর জায়গায় ফেলাইলাম। তাহলে এগুলো আমার সৎকার সওয়াব হবে, এগুলোর জন্য আল্লাহ নেকি লিপিবদ্ধ করবেন। এই জন্য ভাই, বড় থেকে বড় ইবাদত যদি এটা যদি নিয়ত সহি না হয়, এটার কোনো সওয়াব পাওয়া যাবে না, জাহান্নামে যাবার কারণ হবে। আর ছোট থেকে ছোট জিনিস এটা যদি ইখলাসের সহিত করে, এটা যদি দ্বীনের জন্য করি, এটার দ্বারায় কি হবে, বড় বড় নেকিগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। দেখেন, মানুষের মান সম্মান, মানুষের রক্ত, এই যে আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করছেন, সারা পৃথিবী যদি এক পল্লায় দেওয়া হয়, একজন মানুষের এক পোড়া রক্তকে এক পল্লায় দিলে, যেটা জুলুম করে যদি তার রক্তটা ফেলানো হয়েছে, তাহলে ওই রক্তর পাল্লাটা ভারী হয়ে যাবে। আহওয়ানু আলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে সহজ বেদামি সারা পৃথিবী একজন মুসলমানের ইজ্জত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আসওয়াদকে বুসা দেওয়ার জন্য, চুমা দেওয়ার জন্য গেছেন। এই হযরত আসওয়াদ, একজন মুসলমানের ইজ্জত তোমার থেকে অনেক বেশি, কিন্তু আমি তোমাকে চুমা দিতেছি এই জন্য, আল্লাহর নবীর কাছে দেখছি সেই জন্য, কিন্তু একজন মুসলমানের ইজ্জত তোমার থেকে অনেক বেশি। খুব চিন্তা করে দেখেন, খুব চিন্তা করে দেখেন। এই জন্য ভাই, আমরা প্রত্যেকে ইসলামের মধ্যে ইখতিলাফ, ইসলামের বেইজ্জতি হয়, মুসলমানদের বেইজ্জতি হয়, মুসলমানদের মধ্যে এইভাবে কোরআন হাদিসের বিরুদ্ধে হয়, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে হয়, নবীর তরিকার খেলাফ হয়, সেরকম কোনো কাজ আমরা করব না। ঠিক আছে না ভাই? কার কার নিয়ত আছে বলেন, কারা কারা? শুধু তাই না, দেখেন আল্লাহর নবীর কাছে একজন সাহাবী আসছেন, খুব দুর্বল হয়ে গেছে, একেবারে অসুস্থ হয়ে গেছে মনে হয়। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, তোমার কি হইল, তুমি কেন এরকম অসুস্থ? তুমি তো খুব ভালো লোক ছিলা, খুব সবল লোক ছিলা। তখন তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কোনো অসুস্থ হই নাই, আমি কোনো খানার অভাবে এরকম হই নাই, আমি আজকে কয়েকদিন ধরে খুব বড় একটি টেনশনের মধ্যে আছি। কি টেনশন? আমি কয়েকদিন ধরে খুব চিন্তাতে আছি। আমি প্রত্যেক দিন কমপক্ষে আপনাকে একবার দেখা লাগে। কি করা লাগে? আপনাকে একবার যেদিন দেখব না সেদিন আমার ঘুম হয় না। এখন আমি চিন্তা করতেছি,
কিয়ামতের দিন যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাত দিয়ে দিবে, আমাকেও যদি জান্নাত দে, আপনার জান্নাতে তো আমাকে দিবে না, আমার জান্নাত তো অনেক নিচে হবে। তখন তো আমি আপনাকে দেখতে পাবো না, তখন আমি কিভাবে থাকবো? সেই জন্য আমি চিন্তা করতে করতে আমার অবস্থা এই হয়ে গেছে। তখন আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ মা মান আহাব্বা, আল মারউ মা মান আহাব্বা। যারা দুনিয়ার মধ্যে যাদেরকে মহব্বত করে, যাদের সামঞ্জস্য এখতিয়ার করে, যাদের অনুসরণ করে, যাদের সোহবতে থাকে, কিয়ামতের দিন তাদের সাথে আল্লাহ তার হাসর করাবে। সাথে সাথে জিবরিল আলাইহিস সালাম আসলেন, আসিয়া আল্লাহর নবীকে বললেন, ওয়ামান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু, যে আল্লাহকে এটা আল্লাহর অনুসরণ করবে, রাসূলের অনুসরণ করবে, তাকে হাসর করাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মা'আন নবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসর করাবেন নবীদের সাথে, সত্যবাদীদের সাথে, আরে তাদের শহীদদের সাথে, নেককারদের সাথে, তাদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্বের সাথে থাকবে। এই জন্য ভাই, আলেম উলামার সোহবত, আলেম উলামার সোহবত, আলেম উলামার সামঞ্জস্য, আলেম উলামার সাথে থাকা, এটা ইলমকে মহব্বত করা, ওয়ারিসিনে আম্বিয়া, ওয়ারিসিনে আম্বিয়াকে সাথে থাকা, নবীদের সাথে থাকা। এক হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী কিয়ামতের দিন ইলমওয়ালাকে বলবে, আমি এই জন্য আপনাকে ইলম দিই নাই আমার জাতের সিফত জাহান্নামে জ্বলাবের জন্য, এই ইলমের দ্বারা আপনার গুনাহ খাতাকে আমি মাফ করিয়া দিলাম। আর হাদিসের মধ্যে আছে, জাহান্নামীরা জাহান্নামের লাইনে যাইতেছে, জান্নাতীরা জান্নাতের লাইনে যাইতেছে। জাহান্নামের লাইন থেকে একজন বলবে, ও অমুক হাফেজ সাহেব, আলেম সাহেব, আমি কে জানেন? আমি অমুক। আজকে আমি যে আপনার জন্য 1 লোটা উজুর পানির ব্যবস্থা করছিলাম, আজকে আমার তকদির খারাপ হয়ে গেছে, আজকে জাহান্নামের ফয়সালা হয়েছে, আমি জাহান্নামে চলে যেতেছি। আপনি একটু আল্লাহর কাছে আমার জন্য একটু সুপারিশ করেন। তখন তার সুপারিশ যখন, আল্লাহ আপনি আমাকে জান্নাতে দিতেছেন, আমি জান্নাতে যাওয়ার কিছু টুটাপাড়া কাজ করছি, ওই হাজী সাহেব ওই জাহান্নামে চলে যাইতেছে, ওনার উসিলায় আপনি একটু তাকে মাফ করিয়া দেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওনার সুপারিশে, ওই আলেম হাফেজের সুপারিশে ওই মানুষকে মাফ করিয়া জাহান্নাম থেকে জান্নাত দিয়ে দিবেন। এই জন্য ভাই, আজকে আমরা দিনওয়ালা, দিনের ইলমওয়ালা, দিনের উপর আমল করাওয়ালা, এইভাবে আমরা প্রত্যেকে দিনকে হেফাজত করার চেষ্টা করি, ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করি, দিনের কথা আলোচনা করি, নিজের ঘরের মধ্যে দিনের আলোচনা করি, ফজাইলের কিতাব আমরা পড়ি, মাসাইল সম্পর্কে আলেম উলামা থেকে জিজ্ঞেস করি, নিজের মসজিদের মধ্যে 100% মুসলমানদেরকে মসজিদমুখী করার চেষ্টা করি। গীবত, শিকায়ত ইত্যাদিগুলো থেকে বাঁচিয়া প্রত্যেককে দিনওয়ালা মসজিদমুখী করার চেষ্টা করি, যাতে আমার দ্বারায় কোনো মুসলমানের হক নষ্ট না হয়, কোনো মুসলমানের রক্তপাত না হয়, কোনো মুসলমানের মানসম্মান ক্ষতি না হয়, কোনো মুসলমানের এইভাবে জুলুম না হয়। এটা আমার লক্ষ্য রাখতে হয়, এটাকে লক্ষ্য রাখতে হবে। সেই জন্য ভাই, আমরা প্রত্যেকে নিজের ছেলে সন্তানকে দিন শিক্ষা দিই, নিজের যুবকদেরকে মাদ্রাসায় পড়াবার চেষ্টা করি, নিজের যারা বয়স্ক আছি তারা দাওয়াত তাবলীগের মেহনত করার চেষ্টা করি। খুব খেয়াল করেন, আপনার যদি একটা জায়গা কেউ যদি নিয়ে যায়, কেউ বলবে না তাই নিয়ে গেছে আর কি বাদ দেয়, এটা বলবেন না। এটার জন্য যতটুকু চেষ্টা আছে এটা করেন। তদ্রূপ আমাদের দ্বীনের উপর, আমাদের দ্বীনের মেহনতের উপর কেউ যদি কোনো প্রকারের ষড়যন্ত্র যদি করে, তাহলে সেগুলোর দিকে আমরা লক্ষ্য না করিয়া
সহি তরতিবে আমরা উলামায়ে কেরাম সহকারে সর্বস্তর মুসলমানকে নিয়ে এই মেহনতকে আমরা করার জন্য চেষ্টা করতে হবে। কারা কারা তৈরি আছেন বলেন, কারা কারা তৈরি আছেন? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। এই জন্য ভাই আমরা আল্লাহর কাছে কাঁদতে থাকি, আল্লাহর কাছে দোয়া করতে থাকি, ও আল্লাহ আজকে আমার আমলের কারণে এই মুসিবত উম্মতের উপর, এই মুসিবত উম্মতের উপর আমার আমলের কারণে। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া আনহারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার রবের কাছে তুমি ইস্তেগফার করো, যদি ইস্তেগফার করো দয় তাহলে তোমার রব তোমাকে জনবল ধনবল, তোমার খেতি বাড়ি সব বাড়ায় দিবে। যখন বৃষ্টির প্রয়োজন হয় বৃষ্টি দিবে, যখন যেটার প্রয়োজন হয় সেটা দিবে। এই জন্য তুমি তোমার আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতে থাকো। হয়তো আমরা তো সবসময় নামাজও পড়ি, খালামও পড়ি, আবার তওবা আরাতে গরম পড়িব না। আচ্ছা, নামাজ পড়ানোর অবস্থা সূরা ফাতিহা ছাড়া নামাজ খারা খারা পড়ানো, সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়ানো খারা খারা আছে না? কে প্রত্যেক রাকাত ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নত হোক, মুস্তাহাব হোক, নফল হোক, সূরা ফাতিহা পড়ন কি না পড়ন? সেই সূরা ফাতিহার মধ্যে কি পড়ন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ আমাকে সিরাতে মুস্তাকিমের উপর চালান। যে সিরাতে মুস্তাকিমের উপর আপনি সলনামালাদের উপর নিয়ামত দিয়েছেন, নবীদের রাস্তা, হ্যাঁ সুলাহাদের নেককারদের রাস্তা, শহীদদের রাস্তা, এই রাস্তায় চালান। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যাদের উপর আপনি নারাজ হয়ে গেছেন, যারা গোমরা হয়ে গেছে, তাদের রাস্তার উপর আমাদেরকে চালায়েন না। প্রতি রাকাতে পড়ি না? নামাজটা পড়িয়া যাইয়া বসলাম দোকানে, এখানে টেলিভিশন চলতেছে, এখানে বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বাইরে কোথায় গেলাম? কোন রাস্তায়? না বুঝুন বাংলা। এখানে বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বাইরে গিয়ে গীবত শেখা শুরু করলাম। এখানে বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বাইরে গিয়ে ব্যবসা বাণিজ্যের মধ্যে বিভিন্ন প্রকার মিথ্যা বলা, বিভিন্ন কাজ করলাম। এখানে বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওখানে গিয়ে আপনার মোবাইল নিয়ে বসে গেলাম। এখানে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওখানে বেপরদা চলাফেরা করলাম। এখানে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওখানে সুদের কারবার, ঘুষের কারবার করলাম। তাহলে দোয়া করতেছি, একটা কাজ করতেছি, কোনটা? কথা বুঝেন না বোধ হয়। এই জন্য ভাই দোয়া করতে হবে, চেষ্টা করতে হবে। আল্লাহর বান্দারা খানতেন। পটিয়ার মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহি খারা হারা দেখুন আসন না কে আইলে, আচ্ছা নদী হইলে ফুল নন না। পটিয়ার মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহির কথা কে ফুল নন্দা নাই এন্ডা ইবে কি গুমরা আছিল দিনা? হ্যাঁ, শেখুল মাশায়েখ আর ফটিয়ার মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহি রাত দিন আল্লাহর দরবারে খানতু, बता हमको तेरी राह किस तरफ है, तेरी राह पर चला हमको खुदाया। ও আল্লাহ, কোন রাস্তায় গেলে তোমাকে পাবো, তুমি একটু আমাকে দেখাই দাও না। ও আল্লাহ, কোন রাস্তায় গেলে তোমাকে পাবো, তোমার রসুলের রাস্তায় চলতে পারবো, একটু আমাদেরকে বলো। না ইজ্জত কি তমন্না है, ना दौलत की मुझे ख्वाहिश, गुलाम अपना बना हमको खुदाया। ও আল্লাহ, সম্পদশালী হতে চায় না, ইজ্জতওয়ালা হতে চায় না, আমি চাই তোমার গোলাম হতে চাই, তোমার গোলাম হতে চাই। গোলাম মানে দাস। আল্লাহর নবীকে আল্লাহ জিজ্ঞেস করছেন, আমার নবী আপনাকে কোনটা বলি ডাকলে আপনি খুশি হবেন? আল্লাহ, আপনার গোলাম বলে ডাকলে খুশি হব।
এই জন্য আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, যিনি ওনার বন্দাকে, ওনার গোলামকে সায়ের করেছে। তো কোটে মুফতি সুরে তো না ইজ্জত কি তামান্না হ্যায় না দৌলত কি মুঝে খাহিশ, গোলাম আপনা বানা হামকো খুদায়া, তোমার গোলাম বানাও। হয়তো বুজুর্গ হইব, তাহলে ইজ্জত লাগতো না, সম্পদ তো বড় বুজুর্গ হইব, বড় বুজুর্গ। আর তো এখন বড় বুজুর্গ হইবার লাই, বড় পিসা হইবার লাই, বড় আমিষা হইবার লাই, বড়। তো উনি বলতেছেন, ও বুজুর্গে নফস কি খাহিশ কে আফসোস, বুজুর্গে নফস কি খাহিশ কে আফসোস, তেরে দর কে হুজুরি কর খুদায়া। ও আল্লাহ, আমার মনে মনে নফস তো বলতেছে বুজুর্গ ডাক, বুজুর্গ ডাক, কিন্তু আমি বুজুর্গি ডাকক এটা চাই না, আমি চাই তোমার দরবারের গোলাম হয়ে থাকতে। না আমেরিকা না লন্ডন সে উলফত, না আমেরিকা না লন্ডন সে উলফত, হামে মস্তে মদিনা কর খুদায়া। ও আল্লাহ, আমেরিকার সাথে সম্পর্ক করতে চায় না, আরে লন্ডনের সাথে সম্পর্ক করতে চায় না, তোমার মদিনাওয়ালার সাথে সম্পর্ক করতে চায়। না জার্মান সে না জাপান সে হু নিসবত, হামে উর্শা কে কাবা কর খুদায়া। ও আল্লাহ, জার্মানের সাথে সম্পর্ক চায় না, জাপানের সাথে সম্পর্ক চায় না, আমি চাই তোমার কাবার আশেক হয়ে থাকতে চাই। রহে মেরে মস্কন হওয়ালি কাবা, রহে মেরে মদফন দিয়ারে মদিনা। তো আল্লাহর বন্দারা এইভাবে করে কি করতেন, সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহর নবীর সাথে সম্পর্ক। মানে আল্লাহর নবী যে চিন্তা করছিল, হজত গেইন তো হনাসন রওয়া, হজত গেইন তো হনাসন সাই আদা হামসা, হজ করতে গেইন তো হনাসন, উমরা গেতেন গেইন, হজ করতে গেইন। আরো সামনে যাবেন নি খারখার আছে, মাশাআল্লাহ। তো হজত গিয়ে মক্কা মদিনা গিয়ে কি আনবেন? চারটা জিনিস আনবেন। কয়টা জিনিস কেউ বলতে পারবেন? চারটা কি কি আনবেন? হ্যাঁ বলেন না, যদি কেউ যদি বলেন চারটা কি কি আনবেন মক্কা মদিনার থেকে। একটু সামনের দিকে আসেন, পিছনে জায়গা হচ্ছে না, একটু সামনের দিকে আসেন। হ্যাঁ, আর যারা মাঝোর নিচে বসতে পারেন না, এখানে চেয়ার আছে পিছনে, চেয়ারের মধ্যে বসে। আচ্ছা ভাই বলেন, যে ফাফসাহু ইয়াফসাহিল্লাহ, যে মজলিসে কাউকে জায়গা করে দিবে আল্লাহ তাকে জান্নাতে জায়গা করে দিবে। হ্যাঁ, আমি কোন জায়গায় গেলে, এটা তো ছোট মজলিস, আমরা অন্যান্য ডিস্ট্রিক্টে গেলে 3 লাখ 4 লাখের মজলিস হয়। তো এখানে তখন এরকম বলি না, সামনে আসেন বলি না, কারণ সামনে আসলে এমন এমন করি আমরা, একটু করে লড়ি বলি যে পিছন থেকে 5 কাতার দাঁড়ান, আসি আর সামনের দিকে এদিকে এদিকে আসি বসে যান। হ্যাঁ, এক না হলে ডাকলে বাস লড়া হয়ে গেছে, বুঝো না বোধ হয়। তো এই জন্য যারা পিছনে জায়গা পাচ্ছেন না, হাঁটে হাঁটে আসিয়া এদিকে এদিকে বসে যান, তাহলে অন্যদের জায়গা হয়ে যাবে। আসল তো বড় জোররা ওয়াজ করবে, তখন আরো জায়গা হবে না, আমরা তো ছোট ছোট হুজুর। তো বলতেছিলাম, এটা কি বলতেছিলাম, চারটা জিনিস: খেজুর, জমজমের পানি, তসবিহ, জায়নামাজ। এই চারটা, তসবিহ জায়নামাজ রিয়াজউদ্দিন বাজারের গুলো নিয়ে এখানে মক্কা মদিনা লেখিয়া এখানে আবার ফাটাইতেছে। এরা নিচে এক খরচ করিয়া আবার আপনাদের মধ্যে আরেক খরচ করিয়া ফাটাইতেছে। মক্কা মদিনার তসবিহ জায়নামাজ যে ওইখান থেকে আনা একই কথা। খেজুর, আরে খেজুরও এখন মক্কা মদিনার খেজুর আলহামদুলিল্লাহ এখানেও পাওয়া যায়, বুঝেন না বোধ হয়।
মক্কা মদিনায় গেলে এখানে খাবেন, এখানেও পাওয়া যায়, কিনে কিনে খান। হ্যাঁ, আমাদের মুফতি হুজুর রহমতুল্লাহ আলাই, মুফতি আহমদুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই হুজুরকে খেজুর দিছে, মদিনা শরীফের খেজুর। আর জন বলতেছে দুই দিও। হুজুর হয়তো মদিনা শরীফুর দুলা বালু সবাই খাইবার লাই দিও। তো এটার একটা বরকত আছে। তারপর জমজমার পানির আছে, কিন্তু জমজমার পানি এখন এখানের থেকে দেয় না, এখানে আনি পাওয়া যায়। 4টা জিনিস আনবেন, 4টা জিনিস। একটা জিনিস হইল হযরতে আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো তওবাওয়ালা জিন্দেগি। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ অবতরণ করাইছেন হিন্দুস্তান সরহন্দের মধ্যে, আর হযরতে হাওয়া আলাইহিস সালাম অবতরিত হয়েছে জিদ্দার মধ্যে। তো একটা হইল হযরত হাওয়ার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো তওবাওয়ালা জিন্দেগি। আসমান থেকে অবতরণ হওয়ার পর 340 বছর পর্যন্ত একজনের সাথে একজনের সাক্ষাৎ নাই, শুধু বলতেছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। 340 বছর কাঁদতে কাঁদতে এরপরে যায়া আরফার মুজদালিফার মাঝে গিয়ে একজন অপরের সাথে পরিচিত। তাহলে আমাদের মক্কা মদিনে গিয়া সেরকম তওবাওয়ালা জিন্দেগি বানাইতে হবে। দ্বিতীয় নম্বর জিনিস, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো, হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো এইভাবে আল্লাহর হুকুমে নিজের জান মাল ছেলে সন্তানকে আল্লাহর জন্য বিলীন করার যেই জজবাত আমাদের সৃষ্টি করি, সেই জজবাত আমাদের হাসিল করে আনতে হবে। এবং হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আল্লাহর হুকুমকে মাননেওয়ালা জিন্দেগি আনতে হবে। ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। জানমাল বিলীন করনেওয়ালা এতাতওয়ালা। ৪র্থ নম্বর জিনিস, আমাদের নবী সৈয়দুল মুরসালিন শফিউল মুজনবিন রহমতুল্লিল আলামিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো উম্মতের নাজাতের ফিকিরওয়ালা জিন্দেগি বানিয়ে নিয়ে আসতে হবে। আমাদের নবী যেই উম্মতের ফিকির করতে করতে নাজাত কেমনে পাবে, যেভাবে আমাদেরও যেভাবে জীবন শেষ করছেন, লোহার টাক ঢুকছে মাথায়, পেটে পাথর বাঁধছেন, মাতৃভূমি ত্যাগ করছেন, সজদারত অবস্থায় কাফের বাচ্চারা পিঠের উপর ওদের বাড়াল আর উজুড়ে তুলে দিছে, মাকাম ইব্রাহিম নামাজ পড়া অবস্থায় আরে গলার মধ্যে রশি দিয়ে ফাঁস দিছে, আরো যত অত্যাচার করছে, তারপরও উম্মতের নাজাতের ফিকির ছাড় নাই। সেরকম একটা ফিকির আমাদের আনতে হবে। সেই ফিকিরের নাম এটা হলো এলম ছাড়া তবলিগ নাই, তবলিগ ছাড়া এলম নাই। কারণ এলম ছাড়া কিসের তবলিগ করো, নামাজ ফরজ এটা জানা, এটা এলম, তখন না আপনি নামাজ ফরজ বলতে পারবেন। এই এলম ছাড়া তবলিগ নাই। আবার তবলিগ ছাড়া এলম কার কাছে দিবেন? এই জন্য আমাদের এলমও লাগবে, এলমের সাথে সাথে তবলিগও লাগবে। এবং সেই তবলিগ, যে তবলিগ আমি বলছি আল্লাহকে খুশি করার জন্য, কোন বন্দাকে খুশি করার জন্য না, কোন দলকে বাড়ি করার জন্য না, কারো আধিপত্য জমা করার জন্য না, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর দিনকে ঘরে ঘরে পৌঁছার জন্য, ইনসানের জিন্দগিতে আল্লাহর দিন আনার জন্য এই তবলিগ আমরা সর্বস্তরের মুসলমানদেরকে আলেম ওলামা সহকারে করতে হবে ইনশাআল্লাহ। এইটার জন্য আমাদের সামনে বিশ্ব ইজতেমা, এই বিশ্ব ইজতেমার মধ্যে আমরা সবাই শরীক হইয়া বেশির থেকে বেশি মসজিদ আর মেহনত করিয়া জামাত নিয়া একটা আমরা যাওয়ার চেষ্টা করি। একটা নতুন লোককে যেভাবে আমরা হাতে পায়ে ধরিয়া দিনের উপর আনার চেষ্টা করি, তদ্রূপ আমাদের যদি কেউ না বুঝে থাকে সঠিক রাস্তা, তাদেরকে হাতে পায়ে ধরিয়া বুঝাইয়া দিনের উপর আনিয়া আমরা বেশির থেকে বেশি জামাত বের করার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে আমল করার তৌফিক দান করুন। এই তবলিগে যাওয়ার জন্য কারা কারা চেষ্টা করবেন বলেন, কারা কারা চেষ্টা করবেন? আল্লাহ সবাইকে তৌফিক দান করুক। তো হুজুর আসছেন, সময় অনেক দেরি হয়েছে, এই জন্য এখানে আমি শেষ করলাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।